আসসালামু আলাইকুম সবাইকে। বাটা মশলা রান্না আসলে যেভাবে রান্না করে ওইভাবেই মজা হয়। আজকে আমি বাটা মশলা দিয়ে রান্না করব গরুর মাংস। প্রথমে আমি মশলাগুলো তেলে ভাইজা নিলাম, আস্ত মশলাগুলো। তারপরে এখানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি হলুদ আর মরিচটা দিয়ে নিলাম। তারপরে এখানে বাটা আদা রসুনটা দিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে গরম মশলা বাটাটা দিয়ে দিছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে আরেকটু কষিয়ে এখন মাংসগুলো দিয়ে নিব। গরু মাংসগুলো আমি ধুয়ে পানি ঝরাই রাখছিলাম। এটা দিয়ে আমি 30 মিনিটের মতন কষাবো ঢাকনা দিয়ে। 30 মিনিট পর আমি সুন্দর করে এটাকে 30 মিনিট পর্যন্ত কষাবো। 30 মিনিট পর আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে পরিমাণ মতো পানি